সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা আলপনা। দেখো কেমন করে আঁকছি। এইভাবে একটা ইউর মতো লম্বা করে একটা টেনে নিয়ে সাইডে আমরা এই ডিজাইনগুলো করে দিচ্ছি। খুব মন দিয়ে দেখো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এপাশেও আমরা সেম একইভাবে একটু 19-20 করে একটু প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা করতে পারবে। এটা সাইড দিয়ে আরেকটা লাইন দিয়ে ঠিক ওই পাশে আবার একই রকম ডিজাইন করে দিলাম, এখানে আবার একটু অন্যরকম করে দিলাম। এইভাবে এটার সঙ্গে এটা জুড়ে দিলাম, এখানে আবার একটা লম্বা টান দিয়ে আবার এখানে একটা ডিজাইন করে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। এই সাইড দিয়ে আরেকটা লাইন দিলাম, এই সাইডের লাইনটা যখন দেবে তখন খেয়াল রাখবে যেন ওই গ্যাপটা যেটা সেটা যেন সব জায়গায় সমান হয়। এবার এইভাবে আমরা একটু ডিজাইন করে দিলাম, এই হয়ে গেল। এবার এখান থেকে দুটো দাগ টেনে এখানে একটু ডিজাইন, এখানে একটু এইভাবে ডিজাইন, আবার এই সাইড দিয়ে একটা লাইন টেনে সোজা উপর দিকে চলে যাব, পাশ দিয়ে আরেকটা লাইন সমান করে টেনে ঠিক এই পাশে একটা করে আবার একটা কলকা করে দিলাম। কলকার ডিজাইনটা এইভাবে করছি, এই হয়ে গেল এটা আঁকা। এবার আমরা এই পাশে আমরা সেম আরেকটা ডিজাইন করে দিলাম, এখান থেকে সোজা একটা লাইন তুলে এখানে কিছুটা ডিজাইন করে দিলাম। এটা একটা অংশ হয়ে গেল, এখানে জায়গা রয়েছে, আমি আরেকটা পার্ট দেখাচ্ছি, আরেকটা অংশ দেখাচ্ছি। এটাও তাই ইউর মতো করে একটু লম্বা করে টেনে এখানে এর ভেতর থেকে একটা ডিজাইন করে দিলাম। এখানে আবার এইভাবে ডিজাইনগুলো করে দিচ্ছি। খুব মন দিয়ে আস্তে ধীরে সুন্দর করে তোমরা করবে। এবার এই পাশ দিয়ে একটা লাইন দিয়ে এখান থেকে লাইনটাকে আবার নামিয়ে দিলাম। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এই যে আলপনা এগুলো মানে একটু যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে অনায়াসেই তোমরা করতে পারবে। আর ভেতর থেকে তখন যেই তোমরা কাজ শুরু করবে তখন ভেতর থেকে দেখবে অনেক রকম ডিজাইন তোমাদের মনের থেকেই চলে আসবে। একটু প্র্যাকটিস করতে হবে, আলপনা প্র্যাকটিস না করলে করতে পারবে না। এই পাশ থেকে আমরা আরেকটা দাগ টেনে এখানে একটু ডিজাইন করে দিলাম। এর ভেতরে একটা কিছু করে দেবো, ফাঁকা ফাঁকা লাগছে, সেই জায়গাটার মধ্যে আবার দুটো কলকা এঁকে দিলাম। এই জায়গাটা ফাঁকা রয়েছে, আবার একটু কলকা এখানে লম্বা করে টেনে এই পাশ থেকে আবার একটা টেনে দুটো ডিজাইন এভাবে করে দিচ্ছি। এখানেও একটা ডিজাইন করে দিলাম। ফাঁকা ফাঁকা জায়গাগুলো যেখানে মনে হচ্ছে সেখানে আমরা একটু করে ডিজাইন অ্যাড করে দিচ্ছি, সেটা একটু দেখে নেবে। যেইভাবে আমি শুরু করেছি ঠিক সেইভাবেই তোমরা শুরু করবে, ঠিক সেই দিক থেকেই শুরু করবে, তাহলে অনায়াসেই তোমরা করে ফেলতে পারবে। এবার আমি কালার করছি, কালারটা একটু ডিপ করে করবে। আলপনার কালার একটু ডিপ করে করলে দেখতে ভালো লাগে, লাইট করবে না, আর ডিপ লাইট যেন না হয়। রঙটা একটু অনেকটা রঙ একটু বেশি করে গুলে নেবে। জলটার 50% জল 50% রঙ নিয়ে সুন্দর করে গুলে এইভাবে ভরাট করবে। ভরাটটা করার সময় খেয়াল রাখতে হবে যেন দাগের বাইরে রঙ না যায় আর সাদা সাদা না থাকে, লাইনগুলো একটু সুন্দর করে টানবে। এটা আমরা লাল কালার দিয়ে ভরাট করছি, কারমাইন দিয়ে। তুলি দিয়ে করবে, স্কেচ পেন দিয়ে বা অন্য কিছু দিয়ে করবে না, তুলি দিয়ে করবে, দেখতে ভালো লাগবে। আর যারা তোমরা ছোট তাদের যদি এই আলপনাটা, আমার যারা ছোট ছোট স্টুডেন্টরা আছো যারা এখনও জল রং শুরু করোনি, তাদের যদি করার ইচ্ছা থাকে তারা অবশ্যই আলপনাটা আঁকবে। এঁকে নিয়ে স্কেচ পেন দিয়ে যেখানে যে কালার করছি সেই কালারে স্কেচ পেন বর্ডার করতে পারো, বা ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে নেবে। নিয়ে যেখানে যে কালার করছি সেই কালারে একটু ধরে ধরে সুন্দর করে ভরাট করে দেবে। ভরাট করার সময় খেয়াল রাখবে কোনো রকম সাদা সাদা যেন না থাকে, আর একটু ডিপ হলে কোনো অসুবিধা নেই, আলপনার রং একটু ডিপ হলে দেখতে ভালো লাগে। এখানে আমরা লাল দিয়ে এই পোর্শনটা করে দিচ্ছি। এই পাশের ডিজাইনটাও আমরা এই একই কালার দিয়ে দেব। আলপনাতে দুটো বা তিনটের বেশি কালার ইউজ করবে না, অনেকগুলো কালার ইউজ করলে দেখতে বেশি ভালো লাগে না, দুটো তিনটে কালারে করবে। আর এই যে পেন্সিল ড্রয়িংটা আমরা করার পরে রঙে যখন করছি তখন মনে হচ্ছে যে এখানে ডিজাইনটা একটু চেঞ্জ করলে ভালো লাগে, সেখানে একটু ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছি। পরে শুকিয়ে গেলে সেই কালারগুলো আমরা
সেই পেন্সিলের যে এক্সট্রা দাগগুলো সেগুলো মুছে দেব। পাশের যে রঙটা সেটা আমরা কোবাল্ট ব্লু দিয়ে ভরাট করে দিয়েছি, একইভাবে ভরাট করেছি। আর ওই ডিজাইনটা শেষ করে এবার আরেকটা ডিজাইন এখানে করেছি, সেই ডিজাইনটা আমরা এখানে ডিপ অরেঞ্জ কালারটার সাথে আর একটু স্কারলেট মিশিয়ে একটু ডিপ করে নিয়েছি। ডিপ অরেঞ্জ কালার দিয়ে এই কালারটা আমরা ভরাট করছি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে কমেন্ট করেন, ভিডিও দেখেন, ছোট ছোট ছেলেমেয়েরা যারা তোমরা আমার ভিডিও দেখে দেখে বাড়িতে তোমরা করো, তাদের সবার জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। সামনে লক্ষ্মী পুজো, তোমরা লক্ষ্মী পুজো এই ধরনের ছোট ছোট আলপনা তোমরা যারা ছোটরা তারা যদি ঘরের করো তাহলে দেখতে ভালো লাগবে। আর মেঝেতে যদি তোমরা করো তখন তোমরা অবশ্যই ফেব্রিক কালার ইউজ করতে পারো, শিশির যে অ্যাক্রিলিক কালার সেটা ইউজ করতে পারো। সেটা দিয়ে করলে অন্তত কিছুদিন থাকবে কালারটা, ডিজাইনটা। আর যখন মেঝের মধ্যে করবে তোমরা পেন্সিল দিয়ে একটু ড্র করে নেবে ছোটরা যারা, কোনো অসুবিধা নেই। এখানে আমরা গ্রিন দিয়ে অরেঞ্জের সাথে গ্রিন কম্বিনেশন করে এখানে কালারগুলো ভরাট করে দিচ্ছি। এইভাবে দেখে দেখে তোমরা অবশ্যই বাড়িতে করবে। আর আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনাদের আমার আঁকা শেখানো যদি ভালো লাগে, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট এগুলো দেখুক, কিছু করুক। এটাই আমার ইচ্ছা, এটাই আমার আকাঙ্ক্ষা। এখানে আমরা যেই কালারটা দিয়ে কম্বিনেশন করেছি দুটোর সঙ্গে তোমরা এই কালারও করতে পারো, অন্য কালার করলেও কোনো অসুবিধা নেই। তবে এই কালারগুলো কম্বিনেশনটা ভালো লাগছে আমার চোখে। তোমরা দেখে নেবে, যেটা ভালো লাগে সেটা করবে। এভাবেই আমার সাথে থাকবে, পাশে থাকবে। ভালো থাকো সবাই।